ফোঁটা পানি পুরুষের শিরদাঁড়া থেকে এই বীর্য এই পানিটা মহিলার গর্ভে প্রবেশ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে 40 দিনে আমার আল্লাহ পাক রক্ত বানিয়ে দেয়। আবার 40 দিন যায়, আমার আল্লাহ পাক এই রক্তকে মাংসপিণ্ড দাঁড় করিয়ে দেয়। আবার 40 দিন যায়, আমার আল্লাহ পাক এক চামড়ার পোশাক পরিয়ে এক আকৃতি দান করে। যেমন 43 হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পিঠে বাচ্চা রূহ দান করে দেয়। বাচ্চা নাড়াচাড়া শুরু করে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আগে আমার ওই বান্দাকে শ্রবণ শক্তি দান করেছে, তারপরে আমি আল্লাহ পাক দৃষ্টি শক্তি দান করেছে। মুফাসসিররা বলেছেন, পৃথিবীর বৈজ্ঞানিকরা প্রমাণ করিয়ে দিয়েছে, মায়ের পেটের বাচ্চার যখন 6 মাস বয়স হয়, পৃথিবীর সব শব্দ বাচ্চা শুনতে পায়। হে মুসলমান ভাইরা আমার, বেদে লেখা আছে, ও নমো জগদাত্রী মহিমা বা সুদামার মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা জোরদস্য জ্যোতিদা যোগশস্য প্রভান্ন নাধে মনস্য কিরে। পৃথিবীর জমিনে কল্যাণকর্তার আবির্ভাব হবে, তিনি হবেন মুক্তির দূত, তিনি হবেন জগৎ গুরু। শুধু মুসলমানদের গুরু হবেন না, তিনি হবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের হবেন গুরু। তিনি হবেন মানব জাতির মুক্তির দাতা। পৃথিবীর কোন মানুষ যদি সেই মুক্তির দাতা সেই গুরুর দিকে লক্ষ্য করে, সেই গুরুর আদর্শকে গলায় ঝুলিয়ে নিতে পারে, তার জন্য পৃথিবী সহজ হয়ে যাবে। পৃথিবী জান্নাত, পৃথিবী থেকে জান্নাতে যাওয়া বড় আসান হয়ে যাবে। ওই মানুষটা দামি মানুষ হবে। পৃথিবীর মুসলমান ভাইরা আমার, তোমার আমার নবী হলেন আকাশ। হিন্দুরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, খ্রিস্টানরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, আদিবাসীরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, মুরব্বীরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, ছোটরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে। তৃণমূল পার্টি করে যারা আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাবে। শুধু বিজেপি দেখতে পাবে না, না সবাই দেখতে পাবে, সবাই পাবে। দয়ার নবীর দিকে যারাই তাকাবে সেরাই তাহারাই দেখতে পাবে। তোমার সন্তানকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাও, দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে লক্ষ্য করো। তোমার সন্তানকে শ্রেষ্ঠ নওজোয়ান যদি বানাতে চাও, দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে নাও, ষষ্ঠ নওজোয়ান হবে। তুমি যদি ষষ্ঠ মানুষ হতে চাও, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ তুমি হবে। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত পীর এলো, যত দরবেশ এলো, সাহাবায়ে কিরামগণ থেকে আরম্ভ করে যত আল্লাহ পাকের বান্দারা এলো, সবাই নবী নবী করলো, সবাই নবীর গুণগান করে গেল। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সর্বদাই নবী নবী করেছে। তামাম নবী পয়গম্বরেরা সব সময় নবী নবী করে গেছে। তামাম সাহাবায়ে কিরামগণ সব সময় নবী নবী করেছে। হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলানা আলী নবী নবী করেছে। পৃথিবীর জমিনে যত তাবি এলো, তবে তাবিঈন এলো, সকলেরা নবী নবী করলো। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জীবন ভর নবী নবী করলো। খাজা বাবা মঈনুদ্দিন সারা জীবন নবী নবী করলো। খাজা বাহাউদ্দিন নকশবন্দি জীবন ভর নবী নবী করলো। খাজা শেখ আহমদ
সিরহান্দি নবী নবী করলো, বাবা কুতুবউদ্দিন আউলিয়া জীবন বড় নবী নবী করে গেল, খাজা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করে গেল। আগলে সুন্নতুল জামাতের মানুষ আমরা যদি বাঁচতে চাই, পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি পেতে চাই, জীবন বড় নবী নবী করো। আর নবী নবী যদি করে মরে যেতে পারে, পৃথিবীতে কামিয়াবি হব, কবরে আমরা নাজাত পাবো, আর হাসরের ময়দানে থেকে হাসতে হাসতে জান্নাত যেতে পারবো। হে মা বোনেরা, মা তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। বাপ তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা হযরতে মুসা জাঙ্গ রহমতুল্লাহ আলাই একটা আপেল কুড়িয়ে পেয়েছিলেন। কি গো, একটা আপেল কুড়িয়ে পেলেন, সন্ধান করলেন, বাগানের মালিকের সঙ্গে খবর হয়ে গেল। বাগানের মালিক বলে মাফ করব না, এতদিন সেবা করতে হবে, বাগানের দেখভাল করো, তারপরেও মাপ নাই। তবে মাপ কেমনে পাওয়া যায়? বলে আমার একটা কন্যা আছে, চোখে দেখতে পাই না, আমার এক কন্যা, যে কন্যা হাঁটতে পারে না, যে কন্যা বলতে পারে না, যে কন্যা শুনতে পায় না, ওই কন্যাকে যদি বিবাহ করতে পারো তবেই তোমাকে মাফ করব। এ মা বোনেরা, শুধু ঘটনা জীবনী শুনলেই হবে না। যখন আল্লাহ পাকের ওলি মুসা জাং রহমতুল্লাহ আলাই হুজুরের যেই দিন বিবাহ হবে, বিবাহ হলো, বাসর রাতে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়েছেন, ছুটে এসে দরজা থেকে পালিয়ে যায়। পালাচ্ছেন কেন? বলে বিবি তো আমার নয়, আমার বিবি তো চোখে দেখতে পায় না, আমার যে বিবি সে তো কানে শুনতে পায় না, আমার যে বিবি সে তো কালো, পায়ে খোঁড়া। এ মা বোনেরা, আহারে মুসা জাং রহমাতুল্লাহ আলাই বললেন, না না, আমার এই কন্যা এই চোখ দিয়ে কখনো খারাপ জিনিস দেখে নাই, এই কান দিয়ে খারাপ কখনো শ্রবণ করে নাই, এই মুখ দিয়ে কখনো গালমন্দ খারাপ ভাষা বলে নাই, এই পা দিয়ে খারাপ জায়গায় যায় নাই। বলো আমার মা বোনেরা, রাত দিন 24 ঘন্টা জিন্দেগিতে তোমার এই চোখ দিয়ে, তোমার এই হাত দিয়ে, তোমার এই মুখ দিয়ে, তোমার এই কান দিয়ে, তোমার এই পা দিয়ে কত অহরহ গুনাহ করে যাও, আর রাতের বেলায় তুমি মনে মনে ভাবছো আমার ছেলেটা বড় পীর সাহেব হবে, আমার ছেলেটা বড় হুজুর হবে। সস্তা কথা? এখানকার মা বোনরা তো অনেক ভালো। কিছুদিন আগে হুগলি জেলা আরামবাগ বলে একটা জায়গা আছে, ওয়াজ মাহফিল করে যখন বসে আছে, তো এক মহিলা এসে উঁকি ঝুঁকি মারে। কারণ কি? তো মহিলা বলে, হুজুর একটা তাবিজ দেন তো, স্বামীকে বশ করব। দেখবেন এখানকার মৌলভী সাহেবদের জিজ্ঞাসা করবেন যে অহরহ এইরকম কেস, স্বামীকে বশ করা। কি গো, টাকা নাই, দুটো ডিম নিয়ে এসে বলেছে হুজুর আপনাকে তাবিজ দিতেই হবে। আর আমাদের মৌলভী সাহেবরা মত পেতে বসে আছে, শুধু আই আই, একবারও বলে না যে আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে, স্বামী স্ত্রী মিল নাই, আমার রাসূলুল্লাহ তরিকা শিখিয়েছে। সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিটা বড় কর্কশ, আমাকে সহ্য করতে পারে না। তো রাসূল বলছেন, তুমি তোমার বিবিকে ঘন ঘন সালাম দাও। 21 দিন পর গিয়ে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ এই সালাম দেওয়ার কারণে আল্লাহ পাকের এত পরিমাণে রহমত আর আল্লাহ এত মহব্বত দান করে দিয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়ালি হতে দেয় না। কে গো? তো মহিলা বলছে, হুজুর তাবিজ দেন, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই। দেখবেন যে সংসারে মহিলাদের কথা চলে বেশি, সেই সংসারে অশান্তির আগুন বেশি। যে সংসারে মহিলাদের কথা কম, সেই সংসারে মাশাআল্লাহ শান্তি আছে। ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, এ স্বামী স্ত্রী যদি মিল করাতে হয় তাহলে মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। এই মহিলার কথা আগে বন্ধ করা লাগবে। বড় পীর বিবাহ করেছে, বড় পীরের পিতা
মুসা জাং রহমতুল্লাহ আলাই হুজুর আমার বিবাহ করেছেন, মুখে কথা বলতে পারে না নাকি বুবা? আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তুকারি করে, রাত দিন ভাষা খারাপ করে, তবে হিজাবও পরে, বোরখাও পরে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ে, জান্নাত পেতে চাইছে। যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে ও তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত নাই। এই আমার মা বোনেরা খুব ভালো করে শোনেন। তা আমি খানা খাওয়ার পরে বললাম, বোন আপনি থামিয়েন, তাবিজ আপনাকে দেবো। ঘরে ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে, তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না, এ সাংঘাতিক তাবিজ। আমি তো জানি কি তাবিজ দিয়েছি। তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো? আনো গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে না। হুজুর বালিশে দেবো, স্বামীর বালিশে? আর আগে দিয়েছিস লাই? বলে আগে 7 বার দিয়েছি, কাজ হচ্ছে না। আর এক কাজ কর, এই তাবিজ হাতে নয়, গলায় নয়, বালিশে নয়। স্বামী যখন মাঠঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে, দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে, স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে। দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। আনো করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে, তাহলে কথা বলতে পারবে না। এ বাবা, তো মহিলাদের কথা যদি বন্ধ হয়, কথা যদি সংসারে কম হয়, সেই সংসারে দেখবেন শান্তি আছে। আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দিন ও দুনিয়ার বাদশা বলেন যে মহিলার 4 গুণ ভালো হবে। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে। 4 নম্বর, ওই মহিলা পর্দাশীলাই চলবে, বেহায়াই চলবে না, পরপুরুষের সাথে ফোনে কথা বলবে না। 4 গুণ ভালো হবে যার, দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? মহিলাদের কথা বলছি বলে বললেন। ঘরে মহিলার ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করে। যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। দয়ার নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তারে 3টা জান্নাত দান করে দেবেন। জোরে বলো। এই বহরমপুরে ওয়াজ করছিলাম লালবাগ এলাকায়, তো এক মুরব্বী হাত তুলে বলছে আমার 12টা ছেলে। আমি কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি কন্যা থাকে, নবী বলেছেন সেই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, আর নেককার ছেলের হাতে বিবাহ দাও। নেককার, সুদখোর নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই রকম ব্যক্তির সঙ্গে নয়, 2 নম্বরই কারবার করে এই রকম নয়। আচ্ছা বলেন তো বাবা, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন না? আপনারা বাসেন কি বাসেন না? বলেন না। আলেম ওলামাদের যখন ভালোবাসেন, তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন? তখন তো যে শালা সুদখোর সে হবে জামাই। হ্যাঁ বলেন। আলেম ওলামা ভালোবাসেন, যে জীবনে পেশাব করে ইস্তেঞ্জা করতে জানেন না সে হয় জামাই। 4 তলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন, সেখানে সুখ আছে বলেন? মুসলমান ভাইরা আমার আব্বা জান ভাই জানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মুসা জঙ্গ রহমাতুল্লাহ আলাই। আচ্ছা বড় পীরের বাবার নামটা কি বললাম বলেন তো? বলেন। মুসা
আল্লাহ পাকের বলি বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন। হে মুসলমান, কন্যা পেয়েছেন, এমন বিবাহ হয়ে গেল, এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল। চোখে দেখতে পায় না, বুকানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, পায়ে চলতে পারে না। মা নেককার ছিল, আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল, বাবা নেককার ছিল। তাই তো সন্তানকে আমার আল্লাহ পাক এমন নেককার বানিয়ে দিল যে মায়ের পেট থেকে 18 পারার কোরআনের তেলাওয়াত মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে, রাত দিন ওই মহিলা পরপুরুষের সাথে ফোনে গল্প করে। আর ওই মহিলা যদি বলে, আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও, আল্লাহ আগে নেককার হ। এ আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না তোমার একটা, দুইটা, তিনটা, চারটা সন্তান? তোমার কি মনে হয় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, সেও তো একজন মা। খাজা বাবা মঈনুদ্দিনের মা, সেও তো একজন মা। বাবা কুতুবুদ্দিনের মা, সেও তো একজন মা। এখানকার যিনি ইমাম সাহেব, তারও মা, সেও একজন মা। আমারও মা একজন মা। আমরা 3 ভাই, কিন্তু আমার মা সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে। কারণটা কি? বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে 30 পারা কোরআন। এ মা, তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি, একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানাই, না সন্তানকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ারিং পড়াও, বিএড করাও, ডিএড করাও, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারো, মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমাকে পিটুনি দেওয়া হবে। কারণ সন্তান নেককার বানাতে পারো না, সন্তানকে এরে গরু বানিয়ে গেছো। দেখেননি বাপ মা যখন মারা যায় তখন 3 সন্তান মিলে বিরিয়ানি করেছে। ও একদম উপর হয়ে মৌলভী সাহেবরা মিলাদ পড়ছে, কেউ আসমানের মিলাদ, কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ, কেউ কবরের ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে। 3 ছেলে শুধু লোক গুনছে। কটা লোক হলো দেখ, খাবারে কুলবে তো, লোক হলো দেখ। শেষের বেলায় আমার মতো মৌলবীকে নিয়ে এসছে হায়ার করে, তাগড়াই মৌলবী। শেষের বেলায় মৌলবী দোয়া করছে, রব্বানা যালামনা, কোদালের বাপ যেন বাঁশতলায় আটকে থাকে না। খুব দোয়া করছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে। ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ, যার বাপ মরেছে 3 ছেলে শুধু লোক গুনে বেড়াচ্ছে, আর যার বাপ মরে নাই মৌলবী এত কান্না কাঁদছে, তো বুঝতে পারি না। মৌলবী চিন্তা করছে মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো, এমন করে দোয়া করব 1000-এর জায়গায় 5000 টাকা আসবে। কি বলছেন বলেন? একবারও ইমাম সাহেব মৌলবী সাহেব বলে না যে বাড়িতে ডিজে চললো সে বাড়িতে কেমনে বিবাহ পড়াবো? যে বাড়িতে ভাবিয়ে সে দেওরের গায়ে কাঁচা গায়ে হলুদ মাখালো, এটা তো না জায়েজ কাজ, এটা কেমনে হলো? যে বাড়িতে হারাম প্রথা পণ্যিয়া হলো, এত টাকা দাবি করে চুষে নিল, তার বিবাহটা কেমনে পড়াবো? একবারও সে ফতোয়া দিয়ে বলে না যে এটা যে হারাম কাজ বাবা। কারণ আমার মতো মৌলভী সাহেব যদি এই কথা বলে দেয়, তাহলে মৌলভী সাহেবের চাকরি কিন্তু থাকবে। কে হবে বেঁচে থেকে? কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? দেখো তো, কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে
যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। আজ শুধু জীবনই নয়, এই সমাজের যে নোংরামগুলো আছে, এই নোংরামগুলো আমাদেরকে বদলাতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মৌলবি আছে কিয়াম নিয়ে দরুদ নিয়ে বড় মাথা ব্যথা, কিন্তু সমাজে অহরহ সুদ চলে, ঘুষ চলে, লটারি চলে, জুয়া চলে, হারাম চলে, তা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও, আগে আমার রাসূলুল্লাহর আদর্শের দিকে লক্ষ্য করে নাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি পেতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে, যা যা শুনিয়েছে, তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলেছে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে মা শিখিয়ে দিলেন, কখনো মিথ্যা যেন বলবে না, কখনো মিথ্যা বলবে না। ডাকাতের দল পাকড়াও করেছে, বল তোর কি আছে, তোর কাছে কি আছে বল। সঙ্গে সঙ্গে বলে আমার কাছে এত দেনার আছে, সঙ্গে সঙ্গে বার করে দেয়। বলে ভয় হয় না, বলে সত্য কথা বলতে কেমনে ভয় পাবো? আমার মা শিখিয়েছে কখনো যেন মিথ্যা কথা বলবে না। বলো মুসলমান, তুমি তোমার সন্তানকে কয়বার বলেছো মিথ্যা বলবে না? তুমি তোমার সন্তানকে কয়বার শিখালে পরের পুকুর থেকে মাছ ধরে আনবে না? তুমি তোমার সন্তানকে কয়বার বললি বলো পরের গাছ থেকে বিনা প্রয়োজনে পরের গাছ থেকে কাউকে না বলে গাছের ফল যেন ছিঁড়বে না, কারো শস্য যেন নষ্ট তুমি করবে না? তোমার সন্তানকে কয়বার বললে বলো? তা তো বলি না, কিন্তু বড় পীরের জীবনী শুনতে হবে। কবে বদলাবেন? সন্তানকে কবে নেককার বানাবেন? আপনার জীবন তো শেষের দিকে। এখন এই যে মা মুসলমান, এই মোবাইলের যুগ, এই দিকে লক্ষ্য করেন। আমার হাতে মোবাইল আছে, আপনি এই মোবাইলে দেখবেন গুগল ম্যাপ আছে, ম্যাপ আছে না নাই? এই গুগল ম্যাপ যারা জানেন, গুগল ম্যাপে আপনি লিখবেন জঙ্গিপুর, এখান থেকে জঙ্গিপুরের রাস্তা গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। এটাও বলে দেবে ডান দিকে যাবেন, 400 মিটার পরে বাম দিকে যাবেন, এত কিলোমিটার গেলে পরে আপনি জঙ্গিপুর পাবেন। আপনি এখানে লিখুন মক্কা, এখান থেকে মক্কার রাস্তা পায়ে হেঁটে কেমনে যাবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে, ঠিক কিনা বলেন? মক্কায় গেলেন, গুগল ম্যাপ খুলবেন, এই মোবাইল থেকে মদিনার রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। যেটা লিখবেন সে রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে সব বলে দেবে। আপনি মন্দিরে যেতে চান, এখানে লিখবেন মন্দির আপনাকে দেখিয়ে দেবে। আপনি মসজিদ যেতে চান, আপনি মধুপুরের জুম্মা মসজিদে যাবেন, আপনাকে এই গুগল ম্যাপ মোবাইলের মাধ্যমে আপনাকে গুগল ম্যাপ আপনাকে বড় মসজিদ আনিয়ে দেবে। যেখানে যেতে চাইবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখাবে। সহজ আছে না নাই বাবা? এই সময় এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা পন্থা, যত রকমের কোম্পানির গাড়ি আছে দেখবেন, সকলেই দেখবেন মোবাইলে এই গুগল ম্যাপ ব্যবহার করে। ইউটিউবাররা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কোথায় যাব? লালগোলা মধুপুর যাব। কেমনে যাব? কাকে জিজ্ঞাসা করব? আগেকার সময়ে জিজ্ঞাসা করে করে আসতো, এখন আর জিজ্ঞাসা নয়, গুগল ম্যাপ লিখে দিল, গুগলে লিখে দিল লালগোলা মধুপুর যাব, জুম্মা মসজিদ। আপনাকে এই লালগোলা মধুপুর জুম্মা মসজিদের সন্নিকটে আপনাকে এই মোবাইল গুগল ম্যাপ আপনাকে হাজির করবে।
শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইরা, পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে, বড় আসান হয়ে গেছে। গুগল ম্যাপ পেয়েছো যারা, শুনে রেখো বন্ধু, গুগল ম্যাপ যেমন এই যুবকদের প্রয়োজন, গাড়ি ঘোড়া চালাচ্ছে যারা, গুগল ম্যাপ যেমন রাস্তা চেনার সহজ করে দিয়েছে, যতটা প্রয়োজন তার চাইতে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ পাকের ওলি যারা, আর আর আল্লাহ পাকের পবিত্র কোরআন। বলে সুবহানাল্লাহ। এই কোরআন এখন 100-র মধ্যে 85-90% মানুষ, 100-র মধ্যে 10টা মানুষ কোরআন তেলাওয়াত জানে, 90টা মানুষ জানেই না। কি গো বলেন বলেন? মুসলমান সহজ করে নিয়েছো গুগল ম্যাপ খুলে, একবারও মনে হলো না মানুষ তৈরি হওয়ার জন্য, নিজের জীবনকে সুন্দর বানানোর জন্য সবচেয়ে সুন্দর পন্থা একটাই, পবিত্র কোরআন, একটাই গ্রন্থ, সেটা মহান মালিকের কালাম, এই পবিত্র কোরআন। আচ্ছা বাপ বলেন তো, যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এইদিকে শোনেন, কি মাসে নাজিল হলো? আচ্ছা রমজান মাসের দাম সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি। যে মাসে কোরআন নাজিল হলো আল্লাহ সেই মাসের দাম বাড়িয়ে দিল। যে রাত্রিতে কোরআন নাজিল হলো সে রাতের দাম কম না বেশি? রাতের নাম কি? যে রাত্রিতে এক রাত ইবাদত করলে, এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও উত্তম। জোরে বলো। আচ্ছা যে পবিত্র কোরআন যে ফেরেশতা নিয়ে এলো রাসূলুল্লাহর কাছে, সেই ফেরেশতার নাম কি? দাম কম না বেশি? আচ্ছা যার প্রতি কোরআনটা নাজিল হলো, দিন দুনিয়ার বাদশা জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ, যাদের জন্য কোরআন এলো, যাদের কল্যাণের জন্য কোরআন এলো, এই উম্মতি যদি কোরআনকে বাদ দেয় পৃথিবীর জমিনে মার খাবে না সম্মান পাবে? বলেন বাপ। এই কোরআন যারা বুকে তুলে নেবে, এই কোরআনকে ফলো করে যারা জীবন, এই কোরআনকে, এই আদর্শ, এই কোরআনকে বুকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের দাম বাড়াবেন না কমিয়ে দেবেন? আচ্ছা বলেন তো বাপ, এই যে পবিত্র কোরআন, ভাই কোরআনটা দেন তো, এই পবিত্র কোরআন এর ওজন কতটা মনে হয় আপনাদের? বলেন তো এই পবিত্র কোরআনের ওজন কতটা? বলেন বলেন, মোটামুটি তাও অনুমানিক কত বলেন? 4 কিলো? ক কিলো? আল্লাহ পাক বলেন এটা 2 কিলো 1.5 কিলো নয়। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কালামকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, এই কালামের ওজন এত, 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে। তাহলে এত সহজভাবে ধরা হয় কেন? এতই যদি ওজন হলো, এত সহজভাবে তোলা হয় কেন? এ মুসলমান ভাইরা আমার, 10 বছরের ছেলে বলছে যে আব্বা ওই যে ধানগুলো রোদে শুকাতে দিয়েছেন, ধানগুলো শুকাতে দিয়েছেন, আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে, বাবা ধানগুলো গুটিয়ে নাও, বস্তায় ভরে আমার মাথায় একটা বস্তা তুমি চাপিয়ে দাও। তো 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলোর বস্তা চাপিয়ে দেওয়া হয়, এই ছেলে বাড়ি পর্যন্ত যেতে পারবে মনে হয়? ছেলে বারবার জিদ করছে, দাও না বাবা, দাও না। তো বাবা কি করেছে, 50 কিলোর বস্তাটা ছেলের মাথায় চাপিয়ে দিয়ে নিজের 2টো হাত বস্তার নিচে রেখে দিয়েছে। ছেলে সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির সামনে নামিয়ে দেয়, আর ছেলে বলে, বাবা তুমি যে বলছিলে অনেক ভারী, অনেক ভারী, কই ভারী, এই তো মাথায় করে নামিয়ে দিলাম। বাপ বলে, আমার এই 2টো হাত যদি বস্তার নিচেই না থাকতো বাবা, তো মাইকে ঘোষণা দিতে হতো যে অমুকের বেটা অমুক কেল্লা ফতে নাই। হে মুসলমান, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন
আলা জাবালিল্লাহ রাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের ওজন এত, আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল ভারসাম্য রাখতে পারবো না, পাহাড় বলেছিল মালিক আমাকে দিও না, আমি নিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলে বান্দা, আমার বান্দা কোরআন বুকে নেবে, আমার বান্দা কোরআন মুখ চুমা দেবে, আমার বান্দা কোরআনকে আঁকড়ে ধরবে। আমি আল্লাহ পাকের কুদরতি হাত কোরআনের তলায় রেখে দিলাম যাতে বান্দা সহজভাবে তুলতে পারে। জোরে বলো। পৃথিবীর বেঈমানরা চক্রান্ত করে, কত শত মসজিদ ভেঙে দিল, মাদ্রাসা গুঁড়িয়ে দিল, কত শত মাজারকে গুঁড়িয়ে দিল। হ্যাঁ, বর্তমানে বেঈমান দুশমনেরা এই কোরআনকে যদি মুছে দিতে চায়, বলো মুসলমান, পৃথিবীর কোন দুশমনেরা এই কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে কেউ কি দিতে পারবে? পৃথিবীর সব কোরআন যদি একটা বস্তায়, শত শত বস্তায় যদি ভরে ভরে দেওয়া হয় আর নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কোরআন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই কোরআন মুছে যাবে? পৃথিবীর সব কোরআন এক জায়গায় জড়ো করে সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন নিশ্চয়ই হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল, তবে আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ পাক বললেন, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দিন দুনিয়ার বাদশা শিখিয়ে দিলেন, নবী আমার শিখিয়ে দিলেন, হে আমার উম্মতেরা এইভাবে খাবার খাবে, আমার উম্মতেরা এইভাবে শোবে, আমার উম্মতেরা এইভাবে বাথরুম যাবে। হে আমার উম্মতেরা, আমাকে ভালোবাসো যারা, আমার সুন্নতকে, আমার আদর্শকে গলায় ঝুলিয়ে নেবে তারা, অর্থাৎ নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়েছে যারা, পৃথিবীতে কামিয়াবি পেয়ে গেছে তারা, নবী নবী করে গেছে যারা, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি লাভ করেছে যারা, আর নবীকে ত্যাগ করেছে যারা, সব জায়গায় মার খেয়েছে তারা। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ওয়া রাসূলিহি। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি জানিয়ে দেন, তোমরা বাপ মাকে ভালোবাসো, ভাইয়ের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। এ মুসলমান ভাইরা আমার, নবীজির বয়স যখন 8 দিন ছিল, লক্ষ্য করেন, নবীজির বয়স যখন 8 দিন ছিল, মা হালিমা আমার নবীকে কোলে করে তায়েব শহরে নিয়ে গিয়েছিল। দিন দুনিয়ার বাদশাহ মা হালিমার ডান দিকের স্তনে মুখ লাগিয়েছিল, কিন্তু বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেন নাই। ঠিক কিনা বলেন? কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন? ডান। মা হালিমা চিন্তা করেছিলেন হয়তো বাম দিকের স্তনে কোনো রোগ হলো, তাই তো ডক্টরি কবিরাজি করলো, রিপোর্টে রোগ ধরা পড়ে না। দিন দুনিয়ার বাদশাহ শিশুকালে শুধু মা হালিমাকে নয়, তোমাকে আমাকে
আমাকে জগৎবাসীকে জানিয়ে দিল, ভাইয়ের হক কোনোদিন মারবি না, বোনের হক মেরে খাবি না। ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নই রে মা, তোমার এক সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দিই, ভাইয়ের হক মারা হবে। আর ভাইয়ের হক মেরে খাই যারা, জান্নাত পাবে না তারা। তবে আপনার গ্রামের মানুষ খুব ভালো, হক টক কেউ মারে না। জমির আল কেটে জমি কেউ বড় করে না। আমাদের ওইদিকে বর্ধমানের দিকে খুব চলে, এমন করে জমির আল কাটে যে জমির আল দিয়ে হাঁটা যায় না। সে আবার ডবল হাজি। চাষা বলে ডবল হাজি, কথা বলবি না, ডবল হাজি। চাষা আল কেটে জমি বড় করছো কেন? ডবল হাজি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কত অহরহ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কত মানুষ আছে তসবিহ করে। বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই শিক্ষিত মানুষ, চতুর লোক, চালাক মানুষ। তাই আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, দিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখলো। লিখে নেওয়ার পরে ডবল হাজি হয়ে বাড়ি ফিরে এলো। হাতে একটা লম্বা 4 হাতের তসবিহ আর একটা সস্তায় জুব্বা কিনে নিয়ে এসছে আরব থেকে। আর রাস্তায় হাঁটে আর তসবিহ টানে, রাস্তায় হাঁটে আর তসবিহ টানে। সবাই বলে ফেরেশতা চলছে, ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা বলছে তুই একবার আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই শুধু আয় একবার। কি বলছেন? বাপ মারা গেছে, 3 ভাই মিলে সব জমি সম্পত্তি ভাগ বন্টন করে। আপন 2 বোন এসে বলেছে ভাই আমাদের সম্পত্তি কই? তখন বড় ভাই বলছে তুই আবার কিসের সম্পত্তি নিবি রে? আমার বাড়িতে বেড়াতে আসবি না, তো ছেলেরা আমার ঘরে এসে খাবে না, মানে ওর সম্পত্তিটা ভাইকে দিয়ে দিতে হবে। তাই ওর ভাই তার ছেলেরা এসে বোন এসে 2 মুঠো খেতে পাবে। এটা ইসলাম তোমাকে শিখিয়েছে, এটা আল্লাহর ওলিরা শিখিয়েছে তোমাকে। ভাইয়ের হক মেরো না বন্ধু। পৃথিবীর জমিনে 2 গুনাহ কখনো মাপ হয় না। 1, হক মেরে খাচ্ছে যারা। 2, যারা গীবত করছে, গীবত পরনিন্দা। পরনিন্দা বোঝেন? মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে ইমাম সাহেবের নিন্দা, অমকের নিন্দা, এই অমক করছে তাই শেষ তাই করছে। কিছু কিছু মানুষ দেখবেন আছে ইমামের পিছনে নামাজ পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে বলে আমাদের ইমামটা হুজুর লয় রে, খেজুর হুজুর লয়। আমি আপনার গ্রামে এলাম, মসজিদে বসে আছি, ওয়াজ শেষ হবে বাড়ি চলে যাব। সকালবেলা এক মুরব্বী চাচা বলল আমিরুল ইসলাম বক্তা ভালো, কিন্তু একটা গুণ খুব খারাপ রে। বলে কি হয়েছে? বলে আমাদের মসজিদে যে দেওয়াল ঘড়িটা ছিল না, ও মাল ব্যাগে ভরে নিয়ে পালিয়ে গেছে। আপনি চায়ের দোকানে 20টা মানুষের সামনে বললেন এই যে মুরব্বী বাপ, আপনি বলে দিলেন, আপনি বলে দিলেন। 20টা মানুষ শোনার পরে মজা নেবার জন্য 100 মানুষকে শোনাইলো। 100 মানুষের কানাকানি হতে হতে 1000 মানুষ শুনলো যে হ্যাঁ। 3 দিন পরে মুরব্বী বলছে ছি ছি ভুল হয়ে গেল গো, ওই যে দেওয়াল ঘড়িটা দক্ষিণে ছিল, ওই তো উত্তর দিকে, ওই তো না আমিরুল ইসলাম তো এরকম করে নাই। এবার আপনি বলেন 1000 মানুষের কানে যে নিন্দাটা আপনি পৌঁছে দিয়েছেন, বলেন আপনি কি করে ফেরাবেন? আপনার ইবাদত যে ধ্বংস, আপনার নেক আমল যে যার নামে নিন্দা করেছেন তাকে দিয়ে যে বদলা নেওয়া হবে। কথা বুঝতে পারলেন না বুঝি?